জন্মদিনে বলতেছি, আমার ব্যবসায়ী টাকা দিয়ে আমি রাজনীতি করি, আমার নেতা কর্মী ভাইদেরকে চা খাওয়াই আমার হক পয়সা দিয়া। কথা বলার জন্য কথা বলতেছি, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আজকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা জানেন আমি গত 2 দিন আগে সিলেট গেছিলাম। সিলেট থেকে আমি ঢাকাতে আসছি। আমাদের নেতা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খুব কাছের মানুষ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাহেব, উনি সিলেট আছে অবস্থান করতেছেন। আমার একটা ছেলে, একজন ছেলেই, সে লন্ডনে আছে। মালিক ভাইয়ের সাথে তার সম্পর্ক। আমার ছেলে বললো যে আঙ্কেলের সাথে যায়, একটু ফোন দেওয়া দেখা। মালিক ভাইরে আমি ফোন দিলাম, বললো যে শুক্রবারে আইসা নামাজ করেন আমার সাথে একসাথে। আপনারা দেখছেন অনেকেই যে আমি ওই সিলেটে নামাজ পড়ছি, ওনার সাথে একটা মিটিংয়েও ছিলাম। আমি আউলিয়া যারা আছে সিলেটেই বেশিরভাগ তাদের জন্য, সেই ভূমিতে আমি ওই বাজারে নামাজ পড়লাম, পাশাপাশি আল্লাহর কাছে মোনাজাত করলাম, শাহজালাল শাহপরান জায়গাতে গিয়েছিলাম। আমি ঢাকা আসার পরে আমার মেয়ে, একমাত্র মেয়ে, সে বলতেছে আমার জন্মদিন কালকে রাত্রে, যে আব্বা জন্মদিন, আমি তো কেকের অর্ডার দিয়েছি। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার অনেকেই আমাকে ফোন দিছে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় নুরুজ্জামান সোহেল। আপনারা জানেন এই উত্তর জেলা বিএনপির, আমি একটু আগের থেকে বলি, আজকে সে সভাপতি হয়েছে এই 17 বছর। আমার রাজনীতির বয়স হইল, আমি 41-42 বছর। আমাদের নেতা নাজমুল সাহেব যখন রাজনীতি করছে, তখন থেকে এই গরিপুরে আমি রাজনীতি করতেছি। আজকে নাজমুল সাহেব মারা গেছে, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সোহেলের ছাত্রদেরকে শুরু করে এই 17 বছর আমি যতটি আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা জানেন সে ছাত্রদল করে, তার পিছনে সবসময় পুলিশ লাগা ছিল। সে ময়মনসিং, আমার একটা অফিস আছে চুক্তিদার, তখন গরিপুর আসলেই তাকে ধরত, অনেকগুলি মামলা একসাথে থাকতাম। আমরা পরামর্শ করিয়া যুগপথ আন্দোলন, যে আন্দোলনগুলি হয়েছিল, আমরা গরিপুর আইলেই পুলিশে ধরবে, কিন্তু কায়দা করে আমরা রাত্রে 4টার সময় আইসে আমরা প্রোগ্রাম এই রুস্টেশন হাইওয়ে আমরা দাঁড়াইছি। ফেসিস হাসিনার প্রত্যেকটা আন্দোলন আমরা গরিপুর সফল করছি, সফলভাবে। ভাইয়েরা, এই সোহেল যদিও আমার ভাতিজা, সে আমার একজন রাজনীতিক ভাবে সে অনেক পরামর্শ আমাকে দিছে। তখন আপনারা জানেন গরিপুর যখন আওয়ামী লীগ ফেরুসাস হয়ে গেল আমাদের উপরে, যেখানেই বিএনপি পায় সেখানেই অত্যাচার করে, তখন কিন্তু আমরা পিছপা হই নাই। আজকে আমি অন্য লাইনে কথা বলতে চাই না, আমার জন্মদিন এই গরিপুরে যখন বিএনপি পালাইছে, তখন এই গরিপুর মাঠে এই আওয়ামী লীগ অফিসের সামনে আমি এই সোহেলকে নিয়ে, আমাকে যখন গুলি করে, আমাকে যখন হাতে কুপ দেয়, সোহেল আমার এই আজকে সোহেল যার ডাকে আমি আজকে এখানে আসছি। আজকে আমার ফ্যামিলি নিয়ে আজকে আমার ডাইল ভাত খাওয়ার কথা, আমার মেয়ে আশা করছে সে একটা কেক কাটবে, কিন্তু সোহেল আমাকে আজকে 4টার সময় ফোন দিছি, চাচা আপনি তো ঢাকা। আমি হ্যাঁ, আপনি আসলেন না? আমি তো ঢাকা থাকতে চাইছি তোমার চাচির সাথে। সোহেল কয় না, আমি তো একটা কেক আপনার জন্য করে রাখছি, আপনি আসবেন। আপনিও গরিপুর মাটিতে জন্মদিন পালন করবেন। আপনি গরিপুরে রাজনীতি করছেন 17 বছর, গরিপুর থেকে আপনি নির্বাচন করবেন, তাহলে আপনি ঢাকা থাকলে হবে না, আপনাকে আসতেই হবে। রাত্রে 9টাই বাজে, 10টা বাজুক 12টা বাজুক, আপনাকে গরিপুর আসতে হবে। সোহেলের সাথে আমি তার মায়ের পেছে কথা ইয়াতে আমি আসলেই মানে পারি নাই। আমার মেয়েকে তখনই তাকে একটা বুঝ দিয়া আমার মেয়েরে বলছি, ঠিক আছে তোমরা একটু কেক কাটতে আমার খাওয়াই দাও। তখন বোধ 4:30 বাজে, তখন আমি 5টা 15 রওনা হয়েছি ঢাকা থেকে, আমার বাসার থেকে বাইরেছি।
সোহেল বলতে আসতেই হবে, এনে বোধহয় আমি 10টা প্রায় 10টা বাজে তো নয় করছি, সরাসরি আমার ব্যাগ নামানো গাড়িতেই আছে, নামাই নাই। আমার স্নেহের বাতিদা সে এখন আমার মনে হয় এই যে তুমি কমিটি হয়েছে, এইবারের যে ছাত্র দলের কমিটি হয়েছে সবগুলি তারেক রহমানের নির্দেশনায়। কারণ আপনারা জানেন এই গরিপুর উত্তর ছাত্র দলের কমিটি নিয়ে এই উত্তর জেলার অনেক দিন ধরে হইতেছে, হয় না, এটা অনেক যাচাই বাছাই করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে, যারা পরীক্ষিত, যারা ত্যাগী, যারা এই 17 বছর মাঠে গাঠে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের হাতে এই ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে। কাছে আপনারা তো জানেন এই সময় সোহেলের বিরুদ্ধে বোধ হয় 30-40টা মামলা, কারণ ধরলেই তো অবস্থা খারাপ। কাজেই তখন আমরা একসাথে রাতও কাটায় হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই রাজনীতিক গল্প করতে যায়া এমন সময় আমরা ঘুমাইছি। সেই 31 দফা আমরা মানুষের দরে দরে পৌঁছাবো এবং আমাদের নেতার নির্দেশ মানুষের সঙ্গে ভালো আচরণ করব, কারো সাথে আমরা খারাপ আচরণ করব না, কারো মনে আঘাত দিব না, কারো বড় জুলুম করব না, চাঁদাবাজি করব না, অত্যাচার করব না। যদি কেউ চাঁদাবাজি করে, আজকে সকলের অবগতির জন্য সাংবাদিক ভাইদের সামনে বলতে চাই, আমরা তাকে আইনের হাতে তুলে দিব। গরিপুরে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী তাই হবে না ইনশাআল্লাহ। ভাইরা, আজকে এই জন্মদিনে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা, আপনারা জানেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নেত্রী, আমাদের মাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা উনাকে হায়াত দারাজ করুক। আগামী দিনে এই বিএনপির হাল ধরবে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডন আছে, আজকের এই জন্মদিনে দোয়া হবে, আমি হুজুরকে আহ্বান করব আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, যিনি নাকি এই 17 বছর লন্ডন থেকে এই দলকে সুসংগঠিত করেছে। এই দল এই সুসংগঠিত করেছে বিদায়ী আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের ভাষা, আমাদের কথা প্রকাশ করতে পারছি। আমাদের এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে পালাইতে বাধ্য করেছে। ভাইয়েরা, আমরা সকলেই আজকে আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, তার জন্য আমাদের হুজুর দোয়া করবেন। আজ